ধর্মনগরের দুর্গাপুরের অনুষ্কা রুদ্রপালের কৃতিত্ব সামাজিক কাজে যুক্ত থেকেও মাধ্যমিকে 95.4% নম্বর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্প্রতি ঘোষণা হয়েছে। এবারের ফলাফলে দুর্গাপুরের রাজবাড়ী এলাকার কৃতী ছাত্রী অনুষ্কা রুদ্রপাল নজর কেড়েছে অসাধারণ ফলাফলের মাধ্যমে। অনুষ্কা এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে 500 নম্বরের মধ্যে 477 নম্বর অর্জন করেছে, অর্থাৎ 95.4% নম্বর পেয়ে প্রশংসা কুড়িয়েছে। সে পিএম শ্রী ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় বসেছিল। অনুষ্কার বাবা সুজিত রুদ্রপাল পেশায় একজন সরকারি স্কুলের ইন্সপেক্টর এবং মা মাধবী দত্ত রুদ্রপাল একজন শিক্ষিকা। দুই অভিভাবকই শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকায় তাদের সন্তানের এই অর্জন তাদের অত্যন্ত গর্বিত করেছে। ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, পড়াশোনার পাশাপাশি অনুষ্কা বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিল। সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সময় ভাগ করে নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়ে সেই অসাধারণ সাফল্য অর্জন করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্কার পরিবার জানিয়েছেন, কঠোর পরিশ্রম, আত্মনিয়ন্ত্রণ এবং শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় এই ফল সম্ভব হয়েছে। অনুষ্কা জানিয়েছে, ভবিষ্যতে সে উচ্চশিক্ষার মাধ্যমে সমাজের জন্য কিছু করতে চায়। তার এই সাফল্যে পরিবার, আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ধর্মনগর থেকে করণ দাস এবং অরিত্র সেনের রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। আমি অনুষ্কা রুদ্রপাল। আমি ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, তো এবারে তোমার মার্কস কি রয়েছে এবং পার্সেন্টেজ কি মার্কস? আমার মার্কস মূলত 477 আউট অফ 500 এবং পার্সেন্টেজ হিসাবে 95.4%। আচ্ছা, আমার যে এটা আমি যেটা জানতে পেরেছি যে তুমি কিন্তু একটি সংগঠনের সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ দায়বদ্ধ নয়। হ্যাঁ, তো সামাজিক কাজের সাথে সাথে তুমি এত ভালো স্কোর করেছো, সেটা কিভাবে সম্ভব হয়েছে সেটা যদি আমাদের সামনে থেকে। মূলত সামাজিক যে সোশ্যাল ওয়ার্কার যারা আছে তারা দুটো টিম থাকে। ফার্স্ট যারা ফিল্ড ওয়ার্ক করে এবং সেকেন্ড যারা ফিল্ড ওয়ার্কারদের হেল্প করে। তো বেসিক্যালি আমি ফিল্ড ওয়ার্কার ছিলাম না, আমি ওদেরকে অ্যাজ হেল্পার করে দিতাম। লাইক টেকনোলজিক্যাল কোনো বিষয়ে হেল্প লাগলে এডিটিং, পোস্ট এডিটিং এরকম ভাবে হেল্প করে দিতাম। তো এরকম ক্ষেত্রে হেল্প করার কারণে আমার মেন্টালিটি ডেভেলপড হয়। তো এই কারণে অনেক ধরনের ইস্যুজ এবং অনেক ধরনের ঘটনা সম্পর্কে আমি জানতে পারি, যে আমার জেনারেল নলেজকে বিল্ড আপ করে। তো তাই এরকম কাজ আমাকে হেল্প করেছে। প্লাস তেমন একটা টাইম কনজিউমিং ওগুলো ছিল না, তো বেশি একটা প্রবলেম হয়নি। আচ্ছা, তো আপকামিং যারা 10 এবং 12 এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকবে, কি বার্তা থাকবে? বার্তা এটাই থাকবে যে রোজ বেসিসে পড়া উচিত। লাইক আমি আজকে 8 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা পড়ে ফেললাম, নেক্সট দিন আমি পড়লাম না, এরকম হবে না। কনস্টিটিউয়েন্টলি পড়তে হবে। লাইক আজকে আমি 3 ঘন্টা পড়ছি, 4 ঘন্টা পড়ছি, 5 ঘন্টা পড়ছি, কালকেও যাতে আমার সেটা মেনটেন থাকে, এভাবে হতে পারে। সেকেন্ড, আমরা অনেক ধরনের এআই টুলস এর হেল্প নিতে পারি। নট অনলি অ্যাবাউট কি আমার টেকনোলজি আমার পড়াশোনা নষ্ট করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, আমরা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি। এরকম করে বিভিন্ন স্মার্ট ওয়েতে পড়াটা উচিত। নট অনলি অ্যাবাউট হার্ড ওয়ার্ক, ইটস অ্যাবাউট স্মার্ট ওয়ার্ক। আচ্ছা, তো ফিউচারে বা আপকামিং এর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে সেটা কি আছে? আমি মেইনলি বায়োসায়েন্স নিয়ে পড়বো এবং নিট দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো এবারে তুমি যে 10th এক্সাম দিয়েছো, কয়জন শিক্ষক? হোম টিউটার্স। হ্যাঁ, হোম টিউটার। হোম টিউটার্স আমার ইংলিশের জন্য একজন ছিল, দেন বায়োলজির জন্য একজন, ফিজিক্সের জন্য একজন, ম্যাথসের জন্য একজন প্রথম পর্যায়ে টেস্টের দিকে। সেকেন্ড দিকে আমার ম্যাথসের জন্য 2জন ছিল, ইংলিশের জন্য আর বায়োলজির জন্য উনি একজনই স্যার পড়াতেন। আবার তারপর সিএমএ ছিল, মোটামুটি 6জন। আর এসএসটি এবং বেঙ্গলির জন্য একজন ছিলেন ম্যাম, উনি আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছেন। এবং অ্যাপার্ট ফ্রম দিস, মা বাবা সবচেয়ে বেশি হেল্প করেছে এবং বাবা নিজে কেমিস্ট্রির জন্য খুব বেশি হেল্প করেছে, এবং কেমিস্ট্রির জন্য একমাত্র বাবাই ছিল। আমি সুজিত রুদ্রপাল। আমি বর্তমানে ইন্সপেক্টর স্কুল পানিসাগর অফিসে আছি। আর বাড়ি তো আমাদের এখানেই, দুর্গাপুর। আগে আমাদের বাড়ি পদ্মবিল ছিল। আচ্ছা ম্যাডাম, আপনার পরিচয় কি? আমার নাম মাধবী দত্ত রুদ্রপাল, আমি একজন শিক্ষিকা। আচ্ছা, তো আপনাদের মেয়ে যে এত ভালো স্কোর করলো সেই নিয়ে কি বলবেন? না, আমি ওকে বেশি সময় দিতে পারি না, জাস্ট বলতাম পড়াশোনা করার জন্য, অনেক সময় ধমক দিয়েছি, অতটুকুই, এর চেয়ে বেশি কিছু করিনি। ও নিজেই করেছে, যা করেছে নিজে নিজে করতো, বাস। মাঝে মাঝে বলতাম পড়াশোনা কর,
আচ্ছা, আপনাদের কাছে আমি সেম জিনিসটাই জিজ্ঞেস করবো যে আপকামিং যারা স্টুডেন্ট আছে 10th এবং 12th এর তাদের মানে গার্জেন হিসেবে আপনারা কি বার্তা দেবেন? না, আমার বার্তা তো হইলো টেক্সট বইটা পড়তেই হবে, আর সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে। ওরা তো আর কাজ কি, ওরা কাজ হতো পড়াশোনা, বাস অতটুকুই, পড়াশোনা করতে হবে। এখন তাদের কাজ হইলো পড়াশোনা নিয়ে, টেক্সট বুক, তার পাশাপাশি যেরকম সাহায্য নিতে হয় নিতে হবে, শেষ, অতটুকুই। স্যার আপনি কিছু বলতে চান? আমি বলবো সব তো আমাদের গার্জেনের তো ঠিকই আছে, এবং স্কুল থেকে ছেলে মেয়েদের খেয়াল করতে হবে, যেটা করা হয় আমাদের গার্লস স্কুলে যথেষ্ট করা হয়েছে, এবং স্কুল থেকে তাদের উৎসাহ দিতে হবে। ক্লাস টাস তো ঠিকই আছে, সঙ্গে মানে যেটা আমাদের এডুকেশন সিস্টেমে এখন চালু আছে, স্টুডেন্ট ট্রেকিং করা, মানে প্রত্যেকটা স্টুডেন্টের বায়োডাটা টিচারদের কাছে থাকবে ফোন নাম্বার সহ, এবং যে কোনো সময় স্টুডেন্টরা যেমনি যোগাযোগ করবে, টিচাররাও বা স্কুলের কর্তৃপক্ষ যারা আছেন ওনারাও মানে হেল্প করছেন, তাই রেজাল্ট ভালো হচ্ছে। এবং এই বিষয়টা মানে স্টুডেন্ট ট্রেকিং এর যে বিষয়টা, এটা খুব শক্ত করতে হবে, যত বেশি করা যাবে এবং রেজাল্ট অবশ্যই ভালো হবে।